আমাদের ডাবল এন্ট্রি, বিজনেস, মেডিকেল এন্ট্রি সকল ধরনের কাজ কিন্তু শুরু করেছি। কেন করেছি? এতদিন শুধু মেডিকেলের কাজ করতাম, ডাবল এন্ট্রি অল্প করতাম, এখন সবগুলোই কাজ শুরু করেছি। কারণ হচ্ছে সবগুলো কাজই অল্প অল্প করব। একটা কাজে বেশি করতাম সেটা হচ্ছে না, কারণ মেডিকেলের স্লট কম পাওয়া যাচ্ছে। মেডিকেলের স্লট কম পাওয়া যাচ্ছে, ডাবল এন্ট্রি, এন্ট্রি, বিজনেস সেগুলো আগে থেকেই কম পাওয়া যেত। যেহেতু সেগুলো অ্যাজ ইউজুয়াল ছিল সেগুলো রাখছি, প্লাস ডাবল এন্ট্রি একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, সেটা আবার ধরেছি। আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আসেন, আপনাদের প্রপার পেপারস থাকলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। আপনারা আসেন, অসুবিধা নেই। যদি কেউ প্রসেসিং করতে চান সেই প্রসেসিং এর জন্য চলে আসুন। আমরা 1000 করে সার্ভিস চার্জ নিচ্ছি এখন। যদি মনে করেন যে আপনারা প্রসেস করে আবেদন করে হাই কমিশনে জমা দিবেন, সেটাও পারেন, সেখান থেকেও কিন্তু ডাকছে। কেন আমি বলছি জানেন? অনেক সময় আমাদের এখানে আবেদন করার পর স্লট নেওয়ার জন্য 1 মাস দেরি হয়ে যায়। সেই 1 মাস সময়ে যদি আপনি একটা ফাইল ওখানে ব্যাকআপ দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার সেটা হয়ে যাওয়ার চান্স থাকবে। কারণ অনেকেই 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পর ডাকে। কাদেরকে ডাকে সেই বিষয় নিয়ে আমি আরো একটা ছোট্ট ভিডিও দিব। তারপর আমি এখানে একটু টাচ দিই যে নর্মালি যারা ইন্ডিয়াতে কন্টিনিউ ডাক্তার দেখিয়ে থাকেন তাদেরকে নর্মালি ওখানে প্রায় ডাকে। আপনার যদি একদিন হয় আরেকদিন দেন, আরেকদিন হয় আরেকদিন দেন। যদি বলেন যে আপনারা দূরে দিতে পারবেন না, আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দেবো। আমাদের কাউকে পাঠালে তো তাকে খরচ দিতে, ট্রান্সপোর্ট দিতে, ওই ট্রান্সপোর্ট খরচটা দিয়ে যাবেন। আমরা প্রয়োজনে প্রতি সপ্তাহে একটা করে ফাইল জমা দিয়ে আসবো, 2 সপ্তাহে বা 3 সপ্তাহে ফাইল জমা দিয়ে আসবো, এটাও করতে পারবো। কাদেরকে ভিসা দিচ্ছে? ধরেন বললাম তো, যাদের ওই ওখানে নিয়মিত যোগাযোগ আছে, অর্থাৎ ট্রিটমেন্টের জন্য ভারত গিয়ে থাকে নিয়মিত, তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে, মিস হচ্ছে না। আমার পরিচিত যারাই এ পর্যন্ত দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই এই ডাক পেয়েছে এবং ভিসা হয়েছে। কাজে এই কাজগুলো যদি করেন, কন্টিনিউ করতে পারেন। যেহেতু স্লটের পরিমাণ কমিয়েছে, কিন্তু হাই কমিশন থেকে তো সেটা আগেও যেভাবে দিত এখনো সেভাবেই দিচ্ছে। সেই সুযোগটা কিন্তু নিতে পারেন আপনারা। সেই সুযোগটা নিলে আপনারা আসুন, আবেদন করে দেই, কি কি পেপার লাগবে, কি কি শর্ট আছে সেগুলো গুছিয়ে দিয়ে আপনাদেরকে প্রপার একটা ফাইল রেডি করে দিব, জমা দিয়ে আসবেন, বা আমাদেরকে বলে আমরা জমা দিয়ে আসবো। দেখা যাবে যে ফাইল জমা দিলেন এই ফাইলই তারা ডাকলো, এটা নিয়ে আপনি যেভাবে আমরা রেডি করে দিব হাই কমিশন ভিসা সেন্টারে জমা দিবেন। এতে আর কোনো প্যারা থাকবে না, আমরা কমপ্লিটলি আপনাদেরকে গুছিয়ে দিব। এটার জন্য আমরা সার্ভিস চার্জ 1000 করে নিচ্ছি, মাথায় রাখবেন। আবার যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের যদি ছোটখাটো কোনো কাজ করতে হয়, তাহলে সেটার জন্য আমরা আলাদা একটা থাকবে, এই কি বলে, মানে অনেকের ফরওয়ার্ড লেটার লিখতে হয়, অনেকের ইনভাইটেশন ফরম্যাট জানে না, অনেক আরো কিছু বিষয় থাকে, সেগুলোর জন্য কিন্তু আমাদের চার্জ একটু বেশি লাগবে। এটা বেশ মাথায় রাখবেন। আর একটা হচ্ছে ডাবল এন্ট্রির জন্য অনেকেই আসেন, তাদের অনেকগুলো কাজ থাকে, কাগজ থাকে, তারা বুঝেই না কি কি কাগজ করতে হবে, সেগুলো কিন্তু একটু হিসাব আলাদা। ডাবল এন্ট্রির জন্য আমরা 2000 করে নিচ্ছি, বিজনেসের জন্য 2000 করে নিচ্ছি, যদি আমাদের কিছু কাগজ রেডি করে দিতে। আর যদি কাগজ রেডি করতে না হয় সেটা 1000। এই হচ্ছে বিষয়। মানে স্লটের ক্ষেত্রে তো সেটা আসলে কি বলবো, এক এক সময় এক এক রেট থাকে, কাজে স্লট নিয়ে কিছু বলবো না, একবার বাড়ে একবার কমে। আমি একটা বললাম, ওইটা এর আগে বলেছিলাম 3500 করে, সেটা জুলাই মাসে, বুঝেন। এখনো সেই ছবিটা নিয়ে এসে বলে যে ভাই আমি তো আজকে রাতে দেখলাম, কাজে আপনার তো আজকে রাতে এই রেটটা দিতে হবে। মানে সে আজকে দেখছে, এটা আমার দোষ, সে আজকে দেখছে বিদায় তাকে ওই রেটে আমাকে দিতে হবে। আমি যে জুলাই মাসে রেট দিয়েছি, এর পরে অন্তত 100 ভিডিও দিয়েছি, সেটা তাদের দেখার প্রয়োজন নেই। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। যেহেতু এখন স্লটের পরিমাণ কমিয়েছে, কিন্তু হাই কমিশনের ফাইল জমা দিলে একটা মানে ওঠার একটা সুযোগ আছে, এবং যারা নিয়মিত ভারতে ট্রিটমেন্ট করে থাকে তাদেরকে কিন্তু ভিসা মিস হচ্ছে না, এবং মেজর কোনো প্রবলেম থাকলে পেশেন্টদের তাদেরকেও কিন্তু এগুলো দিচ্ছে। আপনারা আসুন, আপনারা আবেদনগুলো গুছিয়ে দিয়ে, এবং একটা কভার লেটার লিখতে হয়, সেটাও আমরা লিখে দিব, অসুবিধা নেই। মানে মেডিকেল ভিসার জন্য 1000 টাকা করে আমরা এই প্রসেসিং ফি নিচ্ছি। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।